সমাজের 95%-এর বেশি মানুষের 2টা হামের টিকা লাগবে। ইভেন আপনি যদি 93%ও নেমে আসেন তাহলেও কিন্তু আপনার উপযুক্ত এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। আর হাম হচ্ছে ভয়াবহ একটা সংক্রামক ব্যাধি। এটা কিন্তু আমার জানা মতে যে অন্যান্য যে সংক্রামক রোগী আছে এটা থেকে সবচেয়ে বেশি দ্রুত ছড়ায়। যেহেতু হাম আমাদের কন্ট্রোলে ছিল সেই কারণে কিন্তু এটা নিয়ে আমরা এত চিন্তিত ছিলাম না। কিন্তু এখন হার্ড ইমিউনিটিটা কমে যাওয়াতে এক জায়গায় যদি হয় দেখা যায় যে বিশাল একটা জনসংখ্যা নিয়ে হয়ে যাচ্ছে। আর বাংলাদেশ আর বিশেষ করে ঢাকা, আপনি দেখবেন ঢাকাতে কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড। কেন? ঢাকাতে কয় কোটি লোক বসবাস করে? অলমোস্ট 3 কোটি। এত ডেন্সলি পপুলেটেড একটা শহর, যেই শহরে আপনার লোক সংখ্যার ক্ষমতা বোধহয় আইডিয়ালি 50 লাখ, সেখানে 3 কোটি বসবাস করে। ফলে রোগটা দ্রুত ছড়াচ্ছে এবং টিকার এবং এই ভ্যাকসিনেশনের কভারেজ না 5-7 বছর না হওয়াতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে বেশি দ্রুত হচ্ছে। তো ইনশাল্লাহ আমরা এটা কন্ট্রোলে চলে আসবে। আমাদের হসপিটালে আপনারা দেখেছেন ওয়ার্ড কিনা আমরা জানি না, আমরা কিন্তু একটা আইসিইউ করে ফেলছি, একটা বিরাট আইসিইউ। এবং ওই আইসিইউতে আমাদের চেয়ারম্যান স্যার পার্সোনাল উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে ভেন্টিলেটর নিয়ে আসছেন, হাই ফ্লো অক্সিজেন নিয়ে আসছেন। তারপরে আইসিডিডিআরবির সঙ্গে যৌথ সহযোগিতায় আমরা বাবল সিপেপ নিয়ে আসছি। ফলে এখন কিন্তু আমরা যে একটা রোগী খারাপ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, ওটাকে আইসিইউর জন্য যে অন্য জায়গায় পাঠাবো এটার দরকার পড়ছে না। রাদার আমরা ইনভাইট করতেছি, পাঠান। ইভেন আমরা ওয়ার্ডের মধ্যেও বাবল সিপেপ দিচ্ছি। হোয়াট ইজ আইসিইউ? আইসিইউ মানে হচ্ছে যে আমি বাচ্চাটাকে নিবিড় পরিচর্যা যেন দেওয়া যায়। ইট মে বি এনিওয়ার। তো আমরা ওয়ার্ডেও কিন্তু এক্সটেন্ডেড আইসিইউ করে ফেলছি আমরা। সো রুগীর সংখ্যা বাড়ছে ঠিকই, কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসছি। আমাদের শিশু হসপিটালের একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে যে আমরা যখনই কোনো সংক্রামক রোগ হয় আমরা কিন্তু ফার্স্ট রেসপন্স করি। বাংলাদেশে কোভিড-19 যখন হয় এপ্রিল মাস থেকে শুরু হয় বেশি, কিন্তু আমরা কিন্তু মার্চ মাসেই অ্যালার্ট হয়ে যাই এখানে আমাদের শিশু হসপিটালে। আমার মনে আছে যে 2020 সালের 1 ফেব্রুয়ারি আমি এখানে সেমিনার করি। আমি এই ডেঙ্গু বলেন, তারপর কোভিড বলেন, এই সব কিছু কিন্তু এখানে ঢাকাতে অনেক জায়গায় আমি নিজেও ট্রেনিং দিয়ে বেড়াই। আমাদের এখানে যখন অ্যাস্টাবলিশ করি, আর আমাদের কিন্তু ডেডিকেটেড টিম আছে, এভরিওয়ান ইজ এক্সপার্ট। এখানে কিন্তু আমার ডিপার্টমেন্ট নিয়ে না, শুধু না, প্রত্যেকে জানে ডেঙ্গুতে কী করতে হবে, হামে কী করতে হবে, কোভিডে কী করতে হবে। দে অল নো ইট। আর এখানে প্রায় 300 ডাক্তার আছে। 300 ডাক্তারের মধ্যে প্রায় 150 ডাক্তার কিন্তু বিনা বেতনে কাজ করে, যেটা পৃথিবীর কোনো পেশাতে নাই। কিন্তু ওরা ট্রেনিংয়ের জন্য আসুক আর যাই আসুক, দে আর সার্ভিং। তারা কোনো টাকা না নিয়ে সার্ভ করছে। সো আমাদের যে ডাক্তারের যে অপ্রতুলতা নেই, প্রচুর ডাক্তার কাজ করছে। এবং আমরা কিন্তু ছুটির দিনেও বিকালে সন্ধ্যাতেও কিন্তু আমাদের কনসালটেন্ট রাউন্ড হয়। একটা জায়গায় জিনিস আছে না যে আপনাকে বলতে পারে যে আচ্ছা আপনারা তো সকালে সব স্পেশালিস্টরা থাকেন, বিকালে কারা দেখে? বিকালেও আমরা রোস্টার করে দিয়েছি যে কোনো না কোনো প্রফেসর কনসালটেন্ট আসবে বিকালে, কোনো না কোনো প্রফেসর বা কনসালটেন্ট রাতে আসবে। সো আমরা কিন্তু ডিজিজটাকে, আমাদের উপর আচমকা একটা সুনামি আসলো, এই সুনামিটা মোকাবেলার জন্য আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ হয়ে যাবে।